অল্প বাংলা বলতে পারি, বাট আই আন্ডারস্ট্যান্ড মোর। আমি তোমার ভালোবাসি। ইয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দারুণ উপভোগ করছি এখানে এবং রিশাদের সাথে খেলাটা। সে শুধুই কোয়ালিটি ক্রিকেটার নয়, রিশাদের ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সে একজন দারুণ টিমম্যান। মানুষ হিসেবেও অনেক বিনয়ী। সেও উপভোগ করছে, আমরাও করছি। সব ভালো যাচ্ছে মাশাআল্লাহ। এভরিথিং ইজ গোইং রিয়েলি ওয়েল মাশাআল্লাহ। ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার হিসেবে যাদের সাথে আমি খেলেছি। সাকিব ভাইয়ের ব্যাপারে আমি শুধু ক্রিকেটিং দিক থেকে বলেছি, আমি এর বাইরে কিছু জানি না। ক্রিকেটের দিক থেকে র্যাঙ্কিংয়ের সাকিব অনেক বছর ধরে রাজত্ব করেছে, ফলে এই সম্মানটা তার কাছ থেকে কেড়ে নেবেন না। এই সম্মানটা তাকে দিন। অন্য বিষয়গুলো ক্রিকেট থেকে আলাদা করে রাখুন। বাংলাদেশের অন্যতম সেরা এবং র্যাঙ্কিংয়ে রাজত্ব করেছে অনেক দিন ধরে। But Shakib certainly is one of the best that has come out from Bangladesh and has ruled the ranking for a very long time. আগে এসেছিলাম আমি এক সপ্তাহ আগে, সাধারণত একদিন আগে আসি, তবে এবার এক সপ্তাহ বেশি সময় পেয়েছি। এগুলো কঠোর পরিশ্রমের ফল, চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ। These are the fruits of some of the hard work, but long may it continue inshallah. লাহোরের ক্রাউড দারুণ, তারা অনেক ভূমিকা রাখছে। নতুন স্টেডিয়াম, অনেক লোক চলে আসে। আমরা দারুণ কৃতজ্ঞ তাদের প্রতি, ধন্যবাদ জানাই তাদের। To come and support us, so thank you very much. But certainly it always helps when you have a packed house cheering for the team. It helps. রিশাদ এবং আমার আগে দেখা হয়েছিল, খেলেছিও, তবে সে খুব শান্ত। এখন অনেক কিছু জানছি তাকে নিয়ে। দারুণ একজন টিমম্যান, সেও উপভোগ করছে, আমরাও করছি তাকে পেয়ে। সে অসাধারণ একজন মানুষ এবং ভালো ক্রিকেটার। পিএসএল দিয়ে সে সামনে আরো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগ পাবে ইনশাল্লাহ। Through PSL now he's going to have a lot more franchise cricket coming his way inshallah. So that was when Rishad সে যখন পাকিস্তানে এসেছিল, আমি আগে 3 বার পাকিস্তানে এসেছি। আমি তাকে স্বাগত জানাতে চেয়েছি সে যেন এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি মালিক এবং অধিনায়ক তাকে স্বাগত জানাতে চেয়েছি। and we wanted to welcome him, so that was all about that. নাহিদ এখনো খেলেনি, তবে সে দারুণ একজন ফাইন্ডিং বাংলাদেশের জন্য। আমি তার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। সে দারুণ ফাইন্ডিং। এমন সময়ে সিনিয়র অনেক পেসার চোটে থাকায় নাহিদ রানা ভালো একজন অপশন হতে পারে। কয়েক বছরের মধ্যে সে প্রধান পেসার হয়ে গেলেও আমি অবাক হব না। I wouldn't be surprised if in the next few years time he's going to be a spearhead of the seam attack as well. 12 test matches in 12টি টেস্ট আছে আমাদের। আমার একটা ভালো আলোচনা হয়েছিল যে আমার শরীর সব খেলতে পারবে না। এই বছর বেশ গুরুত্বপূর্ণ টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব, সামনে ওয়ানডে বিশ্বকাপও আছে। আমি জানি না আল্লাহ চাইবে কিনা, সাথে আমার শরীরও ধকল নিতে পারবে কিনা। তবে লাল বলে সব খেলা সম্ভব হবে না, তাই সাদা বলে বেশি প্রাধান্য দিচ্ছি। মাঝে মধ্যে টেস্ট খেলবো। 14-15 মাসে সব টেস্ট খেলা সম্ভব হবে না। it's going to be near to impossible for me to play all the international fixtures, especially if you add the test matches that Zimbabwe's got in the next 14-15 months. One of the major বিপিএলে কেন না? কারণ হচ্ছে আইএলএ আমার 3 বছরের চুক্তি আছে, একই সময়ে হয় 2টি, ফলে এটা অপেশাদার হবে। এখন নতুন আরেকটি চুক্তি করা, এটা করতে চাইনি। বিপিএলে তাই খেলা হয়নি, কারণ আগেই অন্য চুক্তি হয়ে গিয়েছিল।